সন্দ্বীপ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক একটি দ্বীপ, যা চট্টগ্রাম জেলার একটি উপজেলা। এর রয়েছে সমৃদ্ধ ইতিহাস এবং কিছু অজানা তথ্য, যা হয়তো অনেকেরই অজানা। সন্দ্বীপ নামের উৎপত্তি নিয়ে বিভিন্ন মতভেদ আছে। কেউ কেউ মনে করেন এখানে প্রচুর বালু, স্যান্ড থাকায় ইংরেজরা এর নাম দিয়েছিল স্যান্ড হিপ, যা পরে সন্দ্বীপ হয়েছে। আবার অন্য মতে শূন্য দ্বীপ থেকে সন্দ্বীপ হয়ে সন্দ্বীপ নামটি এসেছে। প্রাচীন জনপদ ইউরোপীয়দের লেখা ইতিহাস থেকে জানা যায় সন্দ্বীপে প্রায় 3000 বছরেরও বেশি সময় ধরে জনবসতি ছিল। এমনকি একসময় এর সঙ্গে সংযুক্ত নোয়াখালী অঞ্চলে মানুষের বসতি শুরুর আগেই সন্দ্বীপে জনবসতি গড়ে উঠেছিল। এককালে সন্দ্বীপ লবণ উৎপাদন এবং জাহাজ তৈরির জন্য পৃথিবী বিখ্যাত ছিল। মজবুত ও সুন্দর জাহাজ তৈরি করে তা ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। এমনকি তুরস্কের সুলতান এই এলাকার জাহাজের প্রতি আকৃষ্ট হয়ে বেশ কিছু জাহাজ কিনে নিয়েছিলেন। 1776 সালের একটি প্রতিবেদনে জানা যায় সে সময় প্রায় 1,30,000 মণ লবণ উৎপাদন হতো, যা 300 জাহাজে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। পঞ্চদশ শতাব্দীতে সন্দ্বীপের আয়তন ছিল প্রায় 630 বর্গমাইল, যা বর্তমানে নদী ভাঙনের কারণে মাত্র 80 বর্গমাইলে নেমে এসেছে। সন্দ্বীপ তার ইতিহাসে অনেক শাসকের অধীনে ছিল। 1616 সালে মগরা এই দ্বীপ দখল করে। এরপর 1666 সাল পর্যন্ত প্রায় অর্ধ শতাব্দী ধরে দেলোয়ার খাঁ নামে এক স্বাধীন শাসক সন্দ্বীপ শাসন করেন, যিনি মোগল সাম্রাজ্যের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলেন। সন্দ্বীপ সাহিত্য ও সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বাংলা সাহিত্যের আদিকবি মিননাথ রায় এই সন্দ্বীপের সন্তান ছিলেন বলে অনেকের ধারণা। এছাড়া বাংলা সাহিত্যের আরেক মহাকবি আব্দুল হাকিমও সন্দ্বীপের বাসিন্দা ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1929 সালে সন্দ্বীপ ভ্রমণ করেন এবং তার বিখ্যাত মধুমালতী গীতিনাট্যটি সন্দ্বীপের স্মৃতিকে কেন্দ্র করে রচনা করেন। সন্দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব একে বাংলাদেশের অন্যান্য দ্বীপ থেকে আলাদা করে তুলেছে।